সবাইকে বেঙ্গলি ম্যাথ পয়েন্টে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ম্যাথামেটিক্সের সিম্পলিফিকেশান। এই সিম্পলিফিকেশান বা সরলীকরণ। ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি একদম বেসিক থেকে শুরু করা হবে, আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে এগিয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে অবশ্যই একটি লাইক করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলো শুরু করা যাক। সিম্পলিফিকেশান। বা সরলীকরণ। সিম্পলিফিকেশান বা সরলীকরণ। এই সিম্পলিফিকেশান বা সরলীকরণ করার ক্ষেত্রে প্রথমে যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হলো অ্যালজেব্রিক বিভিন্ন ফর্মুলা। অ্যালজেব্রা যে ফর্মুলাগুলো আছে, কি শুরু করতে হবে না, অ্যালজেব্রার ফর্মুলা। অ্যালজেব্রা ফর্মুলাগুলো প্রথমে লক্ষ্য করতে হবে। কি আছে না, অ্যালজেব্রা ফর্মুলাগুলোর মধ্যে সেগুলি হলো একে একে এ প্লাস বি তার হোল স্কোয়ার। তা এটাকে কি লেখা যায়? এই সূত্রটি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে আসবো কি না, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ক্ষেত্রে যেটি সূত্রটি হবে সেটি হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে যে সূত্র আসবো সেটা হলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এরপরে যে সূত্রটি আসবে সেটি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি কি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটি হলো। এরপরে যে সূত্রটি আসবে সেটি হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর সূত্রটি হলো কি না, এর সূত্রটি হলো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটি হলো সূত্র 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এরপরে যে সূত্রটি আসবে সেটি কি না, 4ab। 4ab সূত্রটি কি না, 4ab সূত্রটি হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এরপরে যে সূত্রটি আমরা লিখবো সেটি হচ্ছে এ বি। এ বি সূত্রটি কি না, এ বি সূত্রটি হলো এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এটি হলো এ বি সূত্র। এই একইভাবে এ প্লাস বি তার হোল কিউ, এ মাইনাস বি তার হোল কিউ সূত্রগুলো পরপর জানতে হবে। সেই রকম তাহলে এ প্লাস বি তার হোল কিউ সূত্র হচ্ছে এ কিউ প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ।
প্লাস বি কিউ। এরপরে যে সূত্রটি জানতে হবে সেটি হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউর সূত্র। এ মাইনাস বি তার হোল কিউর সূত্র কি না এ কিউ মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউ। এরপর কি জানতে হবে এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপর আরেকটি সূত্র কি না এ কিউ প্লাস বি কিউ এর আরেকটি সূত্র আছে। এ কিউ প্লাস বি কিউ এর আরেকটি যে সূত্র সেটি হলো এ প্লাস বি তার হোল কিউ। এ প্লাস বি এ কিউ প্লাস বি কিউ এর আরেকটি সূত্র এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3 ইন্টু এ বি 3ab ইন্টু এ প্লাস বি। আচ্ছা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। এ কিউ মাইনাস বি কিউ এর একটি সূত্র কি না এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা এরপরে আরেকটি সূত্র কি না এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ এর আরেকটি যে সূত্র সেটি হলো এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3 ইন্টু এ বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। এই হলো পরপর আমাদের অ্যালজেব্রা যে ফর্মুলাগুলো এগুলো জানতে হবে। এছাড়াও বেশ কিছু ফর্মুলা আছে, তবে এই কটা মোটামুটি জানলেই অ্যালজেব্রা ফর্মুলা সিম্পলিফিকেশন বা সরলীকরণের মোটামুটি কাজ হয়ে যাবে। এরপরে যে গুরুত্বপূর্ণ আরেকটি জিনিসের দিকে নজর রাখতে হবে সেটি হলো সিম্পলিফিকেশন বা সরলীকরণের অঙ্ক করার ক্ষেত্রে ভি বদমাস ভি বদমাস এটাকে একটা টিক্স বা একটা ফর্মুলা হিসাবেও বলা যায় ভি বদমাস। এখানে এই ভি বদমাস এর ভি কথার অর্থ হলো ভেনকুলাম অন বার। বি কথার অর্থ হলো ব্র্যাকেট। ও কথার অর্থ হলো অফ। ডি ডিভিশন। এম ফর মাল্টিপ্লিকেশন। A for addition. A for addition. S for subtraction. S for subtraction. তাহলে এই ভি বদমাসের যেটা একটা ফর্মুলা বা টিক্স হিসাবে বলা যায়, এই টিক্সে ভি কথার অর্থ হলো ভেনকুলাম অন বার, বি কথার অর্থ হচ্ছে ব্র্যাকেট, ও কথার হচ্ছে অফ, ডি ডিভিশন বা যাকে বাংলায় ভাগ বলা হয়, এম ফর মাল্টিপ্লিকেশন বা গুণ, এ ফর অ্যাডিশন এটা যোগ, অ্যান্ড সাবস্ট্রাকশন, এস ফর সাবস্ট্রাকশন যেটা হচ্ছে বিয়োগ। মানে এই প্রসেসে পরপর
সরলীকরণ কোনো একটা সমীকরণ থাকলে তার সরলীকরণ করতে হবে। তার সরলীকরণ এইভাবে আমাদেরকে করতে হবে। এরপরে আরেকটা জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে, সেটা হলো ল অফ ইন্ডিসেস। সেটা কি না, এখানে আরো কিছু দুই একটা সূত্র জানতে হবে। সেই সূত্রগুলি প্রথমটি হলো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। এটাকে কি লেখা যায়? এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। এটাকে লেখা যায় কি, যদি এরকম গুণে থাকে সেটা হবে এ টু দি পাওয়ার এম প্লাস এন, এ টু দি পাওয়ার এম প্লাস এন। ফর এক্সাম্পল আমরা কি দিতে পারি, এর উদাহরণ হিসাবে একটা যেটা দিতে পারি সেটা হলো, যদি এই রকম থাকে এক্স টু দি পাওয়ার 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2, এটাকে আমরা তখন লিখতে পারি এক্স টু দি পাওয়ার 3 প্লাস 2 ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার 5। এটা আমরা লিখতে পারি। এরপরে 2 নম্বরে যেটি জানবো সেটি হলো এ টু দি পাওয়ার এম ভাজিতক এ টু দি পাওয়ার এন। যদি এইভাবে থাকে এটাকে আমরা লিখতে পারি তখন এ টু দি পাওয়ার এম মাইনাস এন। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ কি বলা যায়, উদাহরণস্বরূপ বলা যায় যে যদি এই রকমই থাকে 3 টু দি পাওয়ার 19 ভাজিতক 3 টু দি পাওয়ার 16, এটাকে তখন লেখা যায় 3 টু দি পাওয়ার 19 মাইনাস 16 ইকুয়াল টু, এটাকে তখন হবে 3 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 27 হবে। একই জিনিস, শুধু গুণের ক্ষেত্রে কি হবে, দুটো পাওয়ারের যোগ হয়ে যাবে আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে। 3 নম্বরে যেটা জানতে হবে সেটি হলো এ টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন। যদি এই রকমই থাকে তখন সেটি কি হবে, গুণ হয়ে যাবে এ টু দি পাওয়ার এম ইন্টু এন। আর 4 নম্বরে কি, যদি এই রকমই থাকে এ টু দি পাওয়ার মাইনাস এম, এটাকে লেখা যায় 1 বাই এ টু দি পাওয়ার এম। পাওয়ারে যদি মাইনাসের এ থাকে সেই জন্য নিচের দিকে নেমে এলো, 1 বাই এম হয়ে গেল। আচ্ছা, এবারে আমাদের যেটি করতে হবে সেটি হলো, এই ভি বদমাস আমি আগে শিখেছিলাম, VBODMAS, ভি বদমাস যে সূত্রটা শিখেছিলাম সেই সূত্র দিয়ে এবার একটা অঙ্ক করব আমরা। কি অঙ্ক না, তাহলে এই যে অঙ্কটা আমরা এবারে করব ভি বদমাস যে সূত্রটা শিখেছিলাম সেই সূত্র দিয়ে। কি হবে, অঙ্কটা করছি দেখো তোমরা। প্রথমে আমি কি বলেছিলাম, ভি বদমাসের ক্ষেত্রে প্রথমে যেটা বলেছিলাম, প্রথমে হচ্ছে কি ছিল না, বার। প্রথমে যেটি ছিল সেটি হচ্ছে কি ছিল না, দেখলে বুঝতে পারবে। সেটি হলো, প্রথমে যেটি ছিল সেটি হলো, দেখো প্রথমে বলেছিল বারের কাজ করতে হবে। এই বারের কাজ প্রথমে ছিল কি না, এই বারের কাজ করতে হবে। সেক্ষেত্রে তারপরে কি ছিল না, ব্র্যাকেটের কাজ, তারপর অফের কাজ, তারপর ডিভিশন বা ভাগের কাজ, মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ, অ্যাডিশন বা যোগের কাজ, আর সাবট্রাকশন বা বিয়োগের কাজ। পরপর স্টেপ বাই স্টেপ এটি হবে। দেখো প্রথমে বারের কাজ, সেই অনুযায়ী আমার এখানে দেখো প্রথমে বার আছে। তাহলে আমি প্রথমে কি করব, যেরকম আছে সেরকম প্রথমের দিকে বসিয়ে নেব।
4 মাইনাস 6 মাইনাস 12 মাইনাস, তাহলে 10টাকে যেরকম বসিয়ে দিলাম, মাইনাস যে চিহ্নটা আছে সেটা রেখে দিলাম, জাস্ট যেটুকু বার আছে ওইটুকুই নেবো, সেটি হচ্ছে 2 নিলাম, নিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। আচ্ছা, বারের কাজ আমার হয়ে গেল। এবার যে কাজটি করতে হবে সেটি বলেছিলাম কি না, দেখলে বুঝতে পারবে, ভেনকুলাম বার বলেছিলাম, বারের পর বলেছিলাম কি ব্র্যাকেটের কাজ। তাহলে এবার আমি আমার কি ব্র্যাকেটের কাজটা আমি করতে থাকবো। ব্র্যাকেটের কাজে কি করব না, একইভাবে 4 মাইনাস, প্রথমে আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, 6 মাইনাস 12 মাইনাস যেরকম আছে রেখে দিলাম, এখানে 10 থেকে 2 বিয়োগ করলে 8, এরপর 4 মাইনাস, তার ব্র্যাকেটে 6 মাইনাস, এখানে 4 মাইনাস 2, এখানে 2, এই আমার হয়ে গেল। তাহলে প্রথমে আমি কি করলাম, বারের কাজ করলাম, বারের কাজ করে নিলাম, তারপর ব্র্যাকেটের কাজ করতে আমার শেষ হয়ে গেল। কিন্তু এরপরে আরও কিছু প্রসেস আছে, সেটি এবার দেখবো আস্তে আস্তে। একবার অফের কাজ হবে, ডিভিশনের কাজ হবে, মাল্টিপ্লিকেশনের কাজ হবে, অ্যাডিশনের কাজ হবে, আর সাবট্রাকশনের কাজ হবে। এরপরে এইরকমভাবে পরপর হতে থাকবে। এরপর এই সরলীকরণের ক্ষেত্রে পরের একটা অঙ্কে আমরা চলে যাব। সেই অঙ্কটি হলো, দেখো, 25 1/5 প্লাস 25 2/5 প্লাস 25 3/5 প্লাস 25 4/5, এইভাবে আমরা লিখলাম অঙ্কটা। এবারে আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে যে ভুলটি সবসময় আমরা বেশিরভাগ করে থাকি, সেই ভুলটি হলো যে আমরা প্রথমেই এই 25গুলোকে হঠাৎ করে অনেকে কমন নিয়ে নিই, কিন্তু এখানে কমন কোনো দিন এটা 25 পূর্ণ 1/5, এটাকে কখনোই এইভাবে কমন নেওয়া যেতে পারে না। কিন্তু এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 25 প্লাস 1/5 প্লাস 25 প্লাস 1/5, সরি 2/5, এটা 2, প্লাস 25 প্লাস 3/5 প্লাস 25 প্লাস 4/5। তাহলে দেখো, এটাকে 25 মানে 25 পূর্ণ 1/5, এটাকে আমি কি করে নিলাম, এটাকে এইভাবে লিখতে পারি। তো 25 পূর্ণ 1/5টাকে আমি কি লিখছি, 25 প্লাস 1/5, আবার কি লিখলাম, 25 রেখে দিলাম 25 প্লাস 2/5, 25 প্লাস 3/5, 25 প্লাস 4/5। এরপরে যেটি করব সেটি হলো, দেখো প্রতিটা থেকে 25 হয়ে আছে, এখান থেকে আমি 25 কমন নিতে পারি, এই প্রতিটার সাথে 25 হয়ে আছে। এই 25 প্লাস 2 এটাকে আমি ঠিক যদি আমরা ব্র্যাকেট দিয়ে দিই, এইভাবে আমরা লিখেছি, এখান থেকে প্রতিটা থেকে 25 কমন যাচ্ছে, তাহলে 25 কমন নয়, অ্যাকচুয়ালি 4টে 25 হচ্ছে, এখানে তো যোগ, মানে এইটাকে আমরা এইভাবে লিখেছি। এবার দেখো, 1টা 2টো 3টে 4টে 25, তাহলে 25 ইন্টু
যদি আরেকবার সহজ করি 25 প্লাস 25 প্লাস 25 প্লাস 25, 4টে 25 লেখা হলো। 4টে 25 লেখার পরে দেখো পড়ে আছে কি কি, প্লাস 1/5 প্লাস 2/5 প্লাস 3/5 প্লাস 4/5, 4/5 পড়ে আছে। এখান থেকে যেটা লিখবো সেটা হলো 4টে 25 আছে, তাহলে 25 ইন্টু 4 করতে পারি। 4টে 25 এর যোগফল সমান 25 ইন্টু 4, 25 ইন্টু 4, 4টে 25 হয়ে গেল। প্লাস এখান থেকে দেখো প্রতিটা থেকে এই যে প্লাস এটাকে আছে আরেকবার লিখে 1/5 প্লাস 2/5 প্লাস 3/5 প্লাস 4/5। এখান থেকে তাহলে 4 25 সং কত হয় 100, প্লাস এখান থেকে 1/5 কমন যাচ্ছে প্রতিটা থেকে, দেখো 1/5, তাহলে 1 উপরে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। তাহলে এখান থেকে কি লেখা যেতে পারে না, এখান থেকে হচ্ছে কত 100 প্লাস 1 প্লাস 2 3, 3 6 10, তাহলে 10/5, তাহলে 10/5, 10/5 থেকে এখান থেকে এটা কাটাকাটি করলে 2 আসবে। যদি আমি ছোট করে নিই 10/5 এলো, এটাকে লিখতে পারি 500 প্লাস 10/5 সমান হচ্ছে 10/5। এখান থেকে কাটাকাটি করলে 502। এই হলো আমার টোটাল অঙ্কটা। আজকের পার্ট 1 এখানে শেষ করছি, পার্ট 2 পরের ক্লাসে আলোচনা করব সিম্পলিফিকেশন।